আজ দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের আবহে রক্তদান শিবির আয়োজনের মধ্য দিয়ে পালন করল রাজধানীর সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবস। কর্মসূচিতে ছিল মরণোত্তর দেহ ও চক্ষুদানের অঙ্গীকার। এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শুভকরানন্দ মহারাজ। সংহতি ক্লাবের এই মহতী আয়োজনকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সমাজের সমস্ত ক্লাব ও সামাজিক সংস্থাকে এই ধরনের মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানান। আমাদের কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে আমরা যেতে চাই। বসবাসের এটাও নাকি আজকাল পলিটিক্যাল যে ইনগ্রিডিয়েন্টস যে খুব করে নিজের দোল নিজের পেটাতে হবে, কিন্তু ভিতরটা আমাদের জন্য, আমাদের বিশেষ করে আমার কাছে কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে দিতে চাই। একটা বড় দিনের একটা ইচ্ছে ছিল যে একটা হসপিটাল এখানে টার্সিয়ারি একটা 100 বেডের একটা আই হসপিটাল হবে এবং সব ধরনের, সেটা গ্লুকোমাই হোক, সেটা ক্যাথলিক হোক, রেটিনি হোক, বাচ্চাদের অনেক সময় সমস্যা হয় বিভিন্ন আইয়ের কোনো মতো সফিস্টিকেশন চলে এসছে, এত বায়োমেডিকেল এসছে। সেটা কালকে আমরা আগের থেকেই বলেছিলাম। আমরা সেখানে আজকে প্রায় 130 কোটি টাকার মতো এবং আমরা ট্রাস্টির থেকে সে টাকা নিয়ে সেটা ফাউন্ডেশন লে করেছি। ওনারা বলছেন যে 2 বছর লাগবে টোটাল। আমি বলেছি তাড়াতাড়ি করুন। এখানে আজকে আগরতলা শহরে আপনারা দেখুন 5 স্টার হোটেল আমরা সেটা বড় করেছি প্রথম যে ত্রিপুরার সাথে এই আইএসসিএল এর সাথে টাটার সাথে আমরা, এবং সেটা কাজ হচ্ছে কিনা তার খবর আমি খবর দিচ্ছি।